তুই আর নেক্সট ছবি করবি না? এই তো এক্ষুনি একটা শেষ করলাম, সেটা দেখি কি হয়, কারণ ওটা অনেক দিন পরে করা একটা সিনেমা এবং আবার ওই পুরোনো ফরম্যাটে ফিরে গিয়ে কারণ একটা লুপ ক্লোজ করার ব্যাপার ছিল আমার মনে হচ্ছে। এটা কোন ছবিটা? দেশলাই। দেশলাই, আচ্ছা হ্যাঁ। যথারীতি যা হয়ে থাকে আমার কাজে, করতে করতে এটা বিরাট ব্যাপার হলো। এটা একটা, এটার মধ্যে টিকটকের ব্যাপার আছে, এই ইনফ্লুয়েন্সারের গল্প, লোয়ার মানে লোয়েস্ট অফ দ্য লো ইন সোসাইটি, তাকে কি করে এনেবল করছে এই ধরনের টেকনোলজি, তার জীবনে হয়তো কিছুক্ষণের জন্য একটা সুখ আসছে, এইটা নিয়ে আর কি সিনেমা। দেখা যাক কিভাবে লোকজন নেয়, কারণ এটা একেবারেই আমার টাইপ, মানে আমি অনেকটাই ভাঙতে চেষ্টা করেছি। ইটস কমপ্লিটলি স্ট্রেট আপ ন্যারেটিভ, কোনো ফেস্টিভ্যালে যাচ্ছি না, থিয়েটারে আমরা রিলিজ করার চেষ্টা করছি। এখানে? এখানেই। এখানেই? আচ্ছা, সেই জন্য কি নামটা পাল্টালো ছবিটার অরিজিনাল নামটা থেকে? হ্যাঁ হ্যাঁ, খানিকটা তাই, খানিকটা আরো ব্যাপারটার মধ্যে একটা আমার থিওরি হচ্ছে, জুয়েল হচ্ছে অ্যাকচুয়ালি বেবিকের ছেলে। বেবিকে একবার বাংলাদেশ গেছিল, ওখানে জুয়েলকে নামিয়ে এসেছে। তো বেবিকে পেট্রোল খেত। বেবিকে হচ্ছে নবারুন্দার একটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্যারেক্টার, যাকে আমি খুব খুব মানে ভালোবাসি ওই ক্যারেক্টারটাকে। তো দেশলাইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, চিরকালই আমার কাছে দেশলাইটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ছিল। আমার মনে হচ্ছিল যে এই সিনেমাটা ওটাই, কারণ জুয়েল প্রোটাগনিস্টের নাম, ইটস এ ভেরি কুল নেম ফর অ্যান ইন্টারন্যাশনাল ফিল্ম, কিন্তু এখানের জন্য আমি দেশলাই হতে চাই। সে দেশলাই আগুন জ্বালাবে? এটাই তো, যতটার জন্যই তো ও আগুনই জ্বালায় টিকটকে। এই দেশলাইটা নিয়ে একটা জিনিস জিজ্ঞেস করি, তোর যারা হিরো বা যারা প্রোটাগনিস্ট তাদের এরকম অদ্ভুত দেখতে হয় কেন? এই যে এইরকম যেটা গান্ডুতেও তাই, হ্যাঁ, এখানে তাই, খর্বাকৃতি খর্বাকৃতি এবং ইনভেরিয়েবলি ভয়ঙ্কর রোগা। আমার মেন ন্যারেটিভটাই হচ্ছে, আমি ছেলেদের কথা বলছি, আমি ম্যাসকুলিনিটির যে যা যা টাচ পয়েন্টস আছে সেগুলোকে ক্লিন করো, বোর্ড সাফ। একে দেখে তোমার ওসব কিচ্ছু মনে হবে না, কোনো চান্স নেই। হ্যাঁ, এবার তুমি অন্যদিকে মন দাও। হিরো ভিলেনের বড় বড় জিনিসপত্র করে, আমার তো ছোট্ট ছোট্ট লোকেদের নিয়ে কাজ। দেশলাই তো এটা ছোট্টই জিনিস, খুব ছোট্ট জিনিস, কিন্তু পুরো বিল্ডিং জ্বালিয়ে দিতে পারে। বিল্ডিং জ্বালিয়ে দিতে পারে, বুঝেছি।